নমস্কার বন্ধুরা, মা বাঙালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এখানে দেখো ডাল, চাল আর দুটো ডিম নিয়েছি আমি। এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো আমি কি রেসিপি তৈরি করি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমি আজকে ভুনা খিচুড়ি তৈরি করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা আমি শুরু করব। আর হচ্ছে আমি এখন চালটাকে আমি মোটামুটি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আগে খুব ভালো করে 4-5 বার ধুয়ে পরিষ্কার জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর এখানে আমি দুটো ডিম আমি ঝুরি করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজাটা নামিয়ে নেব। দেখো আমি ঝুরি করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো ডিম ভাজা আমি নামিয়ে কড়া পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলও যথারীতি গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো দেখো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। তো সবগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভুনা খিচুড়ির জন্য বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষাতে হবে। তোমরা যে মশলাই দাও মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর মশলা কষানোতেই ভুনা খিচুড়ির টেস্ট আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি গুঁড়া মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখানে আছে শুকনো লঙ্কা পাউডার, জিরা পাউডার আর ধনে পাউডার। তো সবগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে সবার। তো তোমরা কে কী রকম আছো কমেন্টে জানাও। আমি খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর যারা আমার ভিডিওটি দেখছো, ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা ও বড়দের জানাই প্রণাম। তো দেখো এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো ভুনা খিচুড়ির জন্য একটা টিপস দিচ্ছি, বেশি কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করতে হয়। বেশি হলুদ দিলে ভুনা খিচুড়িতে একটু গন্ধ কিন্তু থেকে যায়, এটা একদম ঠিক কথা। কিন্তু বেশি হলুদ ব্যবহার করা যাবে না। দেখো আমি 1/2 চামচ স্রেফ হলুদ দিয়েছিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর মশলাটা থেকে আমার তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আর জালটা এই পর্যায়ে একটু লোতে রাখতে হবে, কারণ মশলাটা না হলে পুড়িয়ে যাবে। তো দেখো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে চাল আর ডালটা যে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে নিয়েছি, সেই চাল আর ডালটা আমি দিয়ে দেবো। দেখো আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেবো চাল আর ডালটা।
তো দেখো চাল আর ডালটা খুব ভালো করে ভাজা ভাজা আমি করে নিয়েছি, খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর চালটা যতক্ষণ না কড়ার মধ্যে একটা পটপট শব্দ হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত ভাজতেই হবে। তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল। তো আমি এখানে নিয়েছিলাম 2 কাপ চাল 1 কাপ ডাল, তার মানে 3 কাপ টোটালি হলো। আর আমি 6 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু মেপে দিতে হবে, এটাই হচ্ছে ভুনা খিচুড়ির আসল টিপস। তো খুব ভালো করে আমি জল দিয়ে নেড়ে নিলাম। আর এখন আমি চাপা দিয়ে দিব, চাপা দিয়ে ফিরে আসছি মোটামুটি 5 মিনিট পর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি ফিরে আসলাম 5 মিনিট পর। কারণ হচ্ছে এখন একটু ভালো করে নেড়ে দিতে হবে, না তো তলায় লেগে যেতে পারে। তাই একটু আমি উল্টে পাল্টে দেব, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব। তো দেখো আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। তো আমার নেড়ে দেওয়া শেষ। এখন আমি আবারও চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আবারও ফিরে আসবো আমি 5 মিনিট পর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আবারও জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আবারও আমি ঢাকনাটা উল্টে দেব। তো দেখো জলটা মোটামুটি শুকিয়ে গেছে। তো আরও একটু জল, একদম ঝুরঝুরে খিচুড়ি করতে হবে, ভুনা খিচুড়ি, এটাই হচ্ছে ভুনা খিচুড়ি। তো দেখো অনেকটা জল এখনও আছে। তো দেখো জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দেব ঝুরি করে রাখা ডিমগুলো। তো দিয়ে দিলাম ডিমগুলো। এরপর আমি দিয়ে দেব 2 চামচ ঘি। তো দেখো আমি 2 চামচ ঘিটা আমি বাটিতে নিয়ে গলিয়ে নিয়েছি, নাহলে অসুবিধা হয় মেশাতে। তো আমি ঘিটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। তো বন্ধুরা দেখো এর মাঝে আমি হচ্ছে একটু চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো চাপা দিয়ে আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা উঠাই নিলাম। আর একটু নেড়ে দেবো খুব ভালো করে। তো তোমরা দেখতে থাকো। তো আমার ভুনা খিচুড়ি একদম রেডি। তো এখন আমি ভুনা খিচুড়িটা আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সবাই খুব 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 ভালো থেকো। তো বন্ধুরা খিচুড়ি আমার একদম রেডি। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো আমি একটা থালার মধ্যে গরম গরম সার্ভ করে দিচ্ছি। সবাই দেখো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখো বন্ধুরা একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর এই ভুনা খিচুড়িটা বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখো প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।